খবরের ঘন্টা আপনারা অনেক দিন ধরে দেখছেন, যে কোনো আজ পর্যন্ত কোনো নেগেটিভ খবর আমরা ওখানে দেখিনি। এটাই হওয়া উচিত। যে কোনো মিডিয়া একটা ভালো খবর থেকে অন্যরা ইন্সপায়ার্ড হবে। একটা ছোট বাচ্চাও যদি একটা খারাপ খবর দেখে, আপনি হয়তো একটা কাজের জন্য বেরোচ্ছেন, শুরুতেই রাস্তাতে একটা দুর্ঘটনা দেখলেন, আপনার সারাদিনের জার্নি, আপনার সারাদিনের এনার্জি সবকিছু কিন্তু মাটি হয়ে যাবে। তো খবরের ঘন্টা যে একটা ট্রেনকে মানে এক্সপ্রেস ট্রেন হিসাবে যে জার্নিটা শুরু করেছে, আমাদের জীবনটা কিন্তু অনেকটা সেরকমই। জন্ম হয়, আমরা মৃত্যু হচ্ছে আমাদের ডেস্টিনেশন। একটা ট্রেন একটা জায়গা থেকে শুরু করে একটা জায়গায় পৌঁছায়, তার চলার পথে অনেকগুলো স্টেশন অতিক্রম করে, কিছু কিছু জায়গায় থামেও না, গ্যালপ করে বেরিয়ে যায় প্রচুর লোকের সাথে। আহ, তারা কেউ নেমে যাচ্ছে, কেউ উঠছে, অনেক খারাপ লোক থাকছে, অনেক ভালো লোক থাকছে, এইভাবে মিলেমিশে। কিন্তু খবরের ঘন্টা যারা চালাচ্ছে তারা কিন্তু সেখানকার ড্রাইভারের মতো। সেখানে সেই ড্রাইভারের উদ্দেশ্য ডেস্টিনেশনে পৌঁছে দেওয়া। আর এই খবরের ঘন্টা চালাতে গিয়ে কিছু ভালো লোক, কিছু খারাপ লোক যখন ভালো ভালো বার্তা যখন দিচ্ছে, যে লোকটির মনে খারাপ চিন্তা ছিল, খারাপ ইচ্ছা ছিল, সেও কিন্তু ভালো হয়ে পরের স্টেশনে নেমে যাচ্ছে। আমরা সহযাত্রী হয়তো নামলাম না, আমাদের আরেকটু পথ যেতে হবে, কিন্তু যে লোকটি নেমে গেল সে এক রাশ ভালো অভিজ্ঞতা নিয়ে নামছে। জীবনের চলার পথ তাকে বদলে দেবে এই খবরের ঘন্টার এই ভালো ভালো কথা, ভালো ইচ্ছা, ভালো খবরগুলো শেয়ার করার জন্য। তেমনি ভাবে একটা গাছ যখন কেউ রোপণ করে, যিনি করেন তার মনের মধ্যে একটা স্বপ্ন থাকে, ইচ্ছা থাকে, প্রত্যাশা থাকে। কি থাকে? যে প্রতিটা ডালে প্রচুর ফল ফলবে, সেই প্রত্যাশা নিয়ে গাছে জল দেয়। তেমনি খবরের ঘন্টার যিনি বাপি ঘোষ আছেন, সমস্ত সহকর্মীরা যারা আছেন, তারা এই ফলটা সমাজের উপহার দেওয়ার জন্য দিন রাত পরিশ্রম করছে, ছুটে যাচ্ছেন এখান থেকে ওখানে ভালো খবরের সন্ধানে। খারাপ খবর দরজা খুললেই হয়তো তিনি পেয়ে যেতেন, বেশি দূর যেতেও হতো না। তবু বাপি ঘোষ তার টিম ছুটে চলেছে বহু দূর ভালো খবরের জন্য। এমন একটা গাছের চারা লাগাতে, যে গাছ যে ফলগুলো দেবে, সেই ফল প্রত্যেকটা মানুষ, ইভিনকে যদি পশু পাখিও খায়, সে তৃপ্তি অনুভব করবে। আসুন না, সমস্ত মিডিয়া যারা আছে, ছোট ছোট শিশুকে তাদের বিভিন্ন বিজ্ঞাপন দিয়ে এমন খবরের কাগজ যেভাবে তারা হইচই করে হাইলাইট করে দিচ্ছে, তারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছে। আমাদের শরীরে কোথাও কেটে গেলে রক্ত বেরোয়, কিছু কিছু রক্ত দেখা যায়, মনের ভিতরেও রক্তক্ষরণ হয়। আজও পর্যন্ত কোনো মেশিন আবিষ্কার হয়নি মনের মধ্যে যদি রক্তক্ষরণ হয় সেটাকে পরিমাপ করার। একটা শিশু সন্তান হয়তো আপনার সেই খবর হঠাৎ করে সে দেখলো, তারপর সে তো মায়ের সাথে ঘুমাতে গেল, পরের দিন সকালে উঠেও ভাবছে, তার মন কলুষিত হয়ে গেল। ভেরি রিসেন্ট যখন ছাত্রছাত্রীরা ভর্তি হতে আসে, আমি একটাই জিজ্ঞাসা করি, বড় হয়ে কি হতে চাও? 5 বছর আগেও তারা বলতো আমরা শিক্ষক হতে চাই, আমরা ম্যাম হতে চাই, আমি প্রফেসর হতে চাই। ইদানিং 500-র উপরে ইন্টারভিউ নিয়ে হাতে গোনা 5 থেকে 6-এরও কম ছাত্রছাত্রী বলেছে আমি শিক্ষক হতে চাই। আমি কি বলতে চাচ্ছি হয়তো বুঝতে পেরেছেন। তারা জানে না সারা পশ্চিমবঙ্গ বা তারা দেশের খবর রাখে না, কিন্তু কোথাও তারা খবর দেখে বুঝে গেছে আর যাই হোক শিক্ষক হতে চাই না। তাই আসুন আমরা এই ছোট ছোট সন্তানকে একটা স্বপ্নের মধ্য দিয়ে, ভালো স্বপ্নের মধ্য দিয়ে তাদের মানুষ করে তুলি। এটাও আমাদের দায়বদ্ধতা। মিডিয়াতে কত আমার ভিউ হলো সেটার থেকে বড় কথা নয়, কত মানুষ আজকে আমার খবর দেখে ইন্সপায়ার্ড হলো, সেটাই হচ্ছে বড় কথা। আমি ধন্যবাদ দেব বাপি ঘোষ। আজকে যে ট্রেনকে যেদিকে ধারাবাহিকতা চলছে সমস্ত মিডিয়ার টিআরপি বাড়ানোর জন্য, হঠাৎ করে ব্রেকিং নিউজ, কিন্তু তিনি ছুটছেন
ভালো খবরের জন্য। হয়তো ভিউ কম হবে, তবুও তিনি দিনের পর দিন, বছরের পর বছর তার সহকর্মীদের নিয়ে লড়ে যাচ্ছেন। আমি কুর্নিশ জানাই এই ধরনের মানসিকতা খবরের ঘন্টাকে।